এই জন্য আমার নবীর একটা উপাধি আছে, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আমার নবী ওই মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী হইল ইমাম। ওই 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছে দাঁড়ায়া মুক্তাদি হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে দেখো আগুন লেগে গেছে। কেমনে আগুন লাগছে জানো নি? এটা কোনো চুলার আগুন না, গ্যাসের আগুন না, গ্যাসের আগুন না, আগ্নেয়গিরির আগুন না। এটা আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প যেমন গজব, এই দাবান হলো গজব। এই গজব নামে গেছে রে বাবা। ওই আমেরিকার লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া কিভাবে আগুন লেগে গেছে? কোটি 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 মার্কিন ডলার কয়েকদিনের ভিতরে সব শেষ হয়ে গেছে। কোনোভাবে আগুন নিভাইতে পারতেছে না। আগুন না বিনাইয়া ওই ফিলিস্তিনের গাজা আর ইসরায়েলের যে যুদ্ধ আছে, এই যুদ্ধের জন্য কিছুদিনের জন্য বিরতি ঘোষণা করছে। আর ফিলিস্তিনি মুসলমানরা পতাকা লইয়া লইয়া শুকরিয়া তার নামাজ পড়তেছে। এই মসজিদ আকসার উপরে অনেকবার তারা বোমা মারছে, কিছুই করতে পারে না। মুসলমানরা মসজিদে আকসা রক্ষা করতে যাইয়া তাদের জীবন দিয়া দিতেছে আর বলতেছে আমরা জীবন দিয়া দিনু, এরপর রক্ত দিয়া হলো আল্লাহর ঘর মসজিদে আকসা মোরা রক্ষা করব। কেন? এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদের মধ্যে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো সমুদ্রের তল দেখে তোলা হয়েছে, জিনের মাধ্যমে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথর গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এখন এই মুহূর্তে নূরপুরের জমিনে কেউ যদি ফেসবুকের মধ্যে নবীর নিয়ে কটূক্তি করে দামদা ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা বলেন? এ আমার নূরপুরের বাবারিরা গো, ও কচুয়ার বাবারা, আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা রে, আমার আরশের ফেরেশতারা আমার বন্ধু নবীরে দেখতে চাই। ফেরেশতারা তোমরা তুমি জান্নাতে যাও। ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করবেন। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজার মধ্যে যাবেন। যাওয়ার পর লাইনটা মনে রেখে নিন ইনশাআল্লাহ, লাইনটা মনে রেখে নিন। কই থেকে শুরু করছি? এবার আরশের ফেরেশতাদের কথা শুনে আল্লাহ জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল জান্নাতের গেটের মধ্যে যাও। কই কেন? কই জান্নাতের মাঝে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো শাজরাতুল ইয়াকিন। ওই গাছের গোড়ায় আমি আল্লাহ একটা জামা মুবারক বানায়া রাখছি। এই জামাটা কিন্তু নূরপুরের বাজারের জামা না, এই জামাটা রহিমানগরের জামা না। এই জামাটা সানমন টেইলার দিয়ে বানানো হয় নাই। এই জামাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজে চয়েস করে বানায়া রাখছি। আমার বন্ধু নবীর গায়ে মুবারকে লাগাইয়া কোথাও কেউ গেলে নতুন জামা চয়েস করে যায়, আল্লাহর হাবিবকে আমার আল্লাহ নিবেন। আমার আল্লাহ নিজে জামাটা চয়েস করে বানায়া রাখছে। তুমি আমি মৌলানারা নবীরে সম্মান দিয়া কথা কই না, নবীরে কেমনে রাখাল কয় আমার বুঝে আসে না। কিশোর সেলিব্রিটি নবীর ইজ্জত নিয়ে যে সুন্দর ভাষায় কথা বলতে পারে না, সে কোটি ডিগ্রি অর্জন করলে আমরা তাকে জুতার তলার স্যান্ডেল মনে করি না। যেই নবীর গায়ে মুবারকে স্বয়ং আল্লাহ জামা বানায় রাখছে, দুনিয়ার কোন জামা নবীর গায়ে লাগাইবে না। আল্লাহ নিজে জামাটা বানায়া নবীর কাছে পাঠাইয়া নবীরে পরাইবার লাইগা জিবরাইলকে জান্নাতে পাঠাইয়া জান্নাতের মধ্যে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম একটা ফেরেশতা দেখতেছেন, যেই ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা। ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান। নাম কি? ছেলে মেয়ে হলে নাম রেদওয়ান রাখবেন।
আব্দুর রহমান রাখবেন, আব্দুল্লাহ রাখবেন। মারহাবা। যে যে নামগুলো পপুলার বাতিলদের সাথে মিল্লা যায় এদের বয়কট করবেন, নামও রাখবেন না। ঠিক না বেঠি? এবার জিব্রাইল কষ্ট দিচ্ছে আমরা নাকি আবার? কষ্ট দিচ্ছে নাকি আবার? আমার বিষয় দিছে লম্বা, যদি মাঝখানটা কই তাহলে কইব কই শুরু করলো কই শেষ করলো, জ্বালারও শেষ নাই। এজন্য শুরু করছি ওয়াজটা প্রথম থেকে, কেন জানেন? একমাত্র এই প্রজন্মের পোলাপানদের জন্য। ওদেরকে যেন ডলার খায়া কালার ফাল্লাইতে না পারে, এদেরকে যেন ইমান হারা করতে না পারে। ঠিক না বেঠে? হ্যাঁ, ইউটিউব দেখে পোলাপান পাগল হইস না। মজার মজার কথা কইয়া গরের সিফাত বয়া বই একটা টপিক দিয়া দিয়া আমরা ইমান নষ্ট করবার লাগে। কত আবু জাহেল বেরিয়েছে, নমরুদ বের হয়েছে, ফেরাউন বের হয়েছে, ইয়াজিদ বের হয়েছে, কিন্তু হুসাইনিরা কখনো এদেরকে পাত্তা দেয় না। আমরা হুসাইনি, আমরা হুসাইনি। আমার জিবরাইল আলাইহিস সালাম কত বড়, যার 600 ডানা, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। একটা উড়াল মাইরা কয় কে? আমি জিবরাইল। কয় কেন আইছেন? রেদওয়ান কই কেন আসছেন? কয় তুমি কি জানো না ফেরেশতারা হরতাল ডাকছে। কয় কি লাগা? কয় বন্ধু নবীরে দেখতে চাই। আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য ও নূরপুরের বাবারা, ও কচুয়ার বাবারা, এবার জান্নাতের গেটে যাওয়ার পরে ফেরেশতারে দোয়ান ডাক দিয়ে কই আখি ভাই জিবরাইল কেন আসছো? কয় জান্নাতের মাঝে নবীর জামা পোশাকগুলা রয়েছে নেওয়ার জন্য এসেছি। কয় কে বলেছে? কই আল্লাহ বলেছে। কয় আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবী বলে জিবরাইল সিগনেচার লাগবো না, তুমি শুধুমাত্র জান্নাতের গেটের মধ্যে বিসমিল্লাহ পড়ো, আমার আল্লাহ সাথে সাথে জান্নাতের গেট খুলে দিবে। আল্লাহু আকবার। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায়। সেই খুশিতে পরন সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। হায়রে জিবরাইল আলাইহিস সালাম এত সুন্দর জামা মুবারক লইয়া নবীর ঘরে আসলো। আয়েশা দেখে আমার নবী ঘুমাইতাছে, আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যাই। মৌলবী আমার নবীর যে রক্ত মাংসে করে আমরা মতন সাধারণ পাবলিক বউরে মা কইলে বউ তালাক হইয়া যায়, আর নবীর আমরার মতন সাধারণ মানুষ কইলে তোমার বউ তালাক ইমান তালাক। ফতোয়ায়ে তাহিরি পাল্লে উল্টাই লাইছে। প্রেম হাসাই আমার ভাইয়েরা, সেই দিকে আজকে যাইতাম না। ওয়াস্ট আরে ফুলাফান আমার মুখটার দিকে কাইরা লইয়া জায়গা এমন শিয়াইছি একবারই তা নাম হলে মজে ফানা ফুলাফান। আস্তে আস্তে মাঠটা গুছাই নিতেছি জ্বালা রাখ। আমার বন্ধুগণ এই ওই ফর্দার ফুলদার একবার না কইলাম গরম লাগতেছে না, এখন হালকা গরম লাগতেছে না?
একটু বাতাস করেন, এটা খুলে দেন, এটা খুলে দেন। আল্লাহু আকবার জোরে কোন। নূরপুর আজকে প্রেমের খেলা চলতেছে, বহুত দিন পরে নূরপুর পাইছি সময়টা। অ্যাকশন অ্যাকশন। আমার যুবক বার ইয়া রাসূলুল্লাহ কোন, আরেকবার কোন, আরেকবার কোন। ইয়া রাসূলুল্লাহ গাইলে শান্তি লাগেনি? আমি তুমি ঘুমাইলে উজু ভাঙ্গে যায়, আমার নবী ঘুমাইলে উজু ভাঙ্গে? তো নবীকে আমরার মতো? আমি তুমি ঘুমাইলে চোখে সরিষা বল দেখি, আর নবী ঘুমায়, আমার নবীকে চোরমোর চোখ, আমার কলবের চক্ষু খোলা, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। এই জন্য আমার যুবক ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে। আয়েশা দেখেন আমার নবী ঘুমাইতেছে, সবাই আমার সাথে বিনায়ে বিনায়ে টান দেন, 12 বছর আগের টান্ডা। বন্ধুরারি আমার, ও নূরপুরের বাবারা, ও আমার রহিমানগরের বাবাজিরা গো, ও আমার যুবক। এই টান্ডে হন দেয় নাকি রে, সময় বেশি হায়ালা, এই জন্য আমি চালাকি করি না, একদম কাইটা দিছি। এই আমার যুবক ভাইরা, আমার মেরাজুর ওয়াজটা শুনলে আমার একটা আনন্দ লাগে, কিরে জানেননি? 1,24,000 পয়গাম্বরের আমলে এই নসিব জুটছে না, আমরা নবীর আমলে জুটছে। আমরা গর্ব করে বলতে পারি আমার নবীর সৃষ্টির শুরুতে সৃষ্টি, আমার নবী সবার শেষে, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবীর পর আর কোনো নবী আসবে না। আমার নবী হলো নূরুন আলা নূর, আমার নবী শাফাত কারনেওয়ালা। আমার নবী কবরে থাকবেন, সশরীরে থাকবেন, আশিককে কুলে নেবেন, হাসরের মাঠে নবী হাউজে কাউসার পানি পান করাবেন। নবী হলেন সবচেয়ে সবচেয়ে আওলা ও আলা, हमारा नबी जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। আল্লাহর হাবিব ঘুমাইতেছে, সুবহানাল্লাহ কোন কেন? নবীর ঘুম মুবারক আর আমাদের ঘুম কি এক? নবীর পায়খানা মুবারক আমাদের পায়খানা কি এক? নবীদের পসিনা মুবারক আমাদের ঘাম কি এক? নবীদের হাঁটা চলা, নবীর খাবার দাবার, নবীর ঘুম আমাদের মতো। বন্ধুরে আমার, এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা দেখে নবী ঘুমায় না, সজাগ। এই ছোট্ট প্লাবন্ডি কস্তা ঘুমায় ঘুমায়। জিবরাইল আলাইহিস সালাম নবীর ডান পাশে গেছে, কিন্তু নবীরে ডাক দেয় না। আল্লাহ বলছে তোমরা একজন আর একজনের যেমনে ডাকো, নবীরে এমনে ডাকো না। আর বাটফার কয় কি? চিন্তা করছেন কি বলে? চিঠি, হ্যাঁ ধরা খেয়ে লেগেছে। চালাকি বাঙালি খায় না, এরা সহজ সরল মানুষ, নবী ছাড়া কিছু চায় না, ঠিক কিনা বলে? নবীর সামনে কণ্ঠ উঁচা করা যাবে না। আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খবরদার আমার নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজ বড় করবা না। তোমরা একজন আর একজনের যেমন ভাবে ডাকো, আমার বন্ধুরে এমন করে ডাকিও না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। না যুবক বার আল্লাহ বলছেন তোমরা আমার নবীকে রায়না বলো না, বরং বলো ওয়া কুলু যুরনা। এই জন্য যুবক আমার নবীর ব্যাপারে সাবধানতা অবলম্বন করা জরুরি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী ঘুমাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর ডানে যায়, আরেকবার নবীর বামে যায়। এবার আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ আপনি যে আমার জামা মুবারক দিয়ে পাঠাইলেন নবীরে নেওয়ার জন্য, নবী তো ঘুমাইতেছে। আল্লাহ কো ডাক দিস না রে, তোর জিহ্বাটা
আমার বন্ধু নবীর কদমের নিচে লাগায় আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে কথা বললে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়িয়ে কথা বলা যাবে না। তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো, আমার বন্ধু নবীকে এমন করে দেখো না। ইহুদের নবীকে রাইনা বলে উপহাস করতো, খবরদার লা তাকুলু রাইনা, তোমরা নবীকে রাখাল বলো না। ওয়া কুলুম যুরনা, তোমরা আমার নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে দয়ার নজর করুন। সুবহানাল্লাহ। আমরা গবেষণা নবীকে নিয়ে এত গবেষণা করছি, চুল পরিমাণে বেয়াদবি আমরা করি। কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র জিহ্বাটা কদম মুবারকের তলায় লাগাইয়া দিছে, ওই মুহূর্তে আমার নবী ঘুম মুবারকটা ভাঙ্গার পরে জিবরাইল, তুমি কেন গো আমার কদম মুবারকের তলায় জিহ্বাটা লাগাইলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে জামা মুবারক দিয়ে পাঠাইছে আপনাকে জামাগুলা পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? কিন্তু আমার নবী কথাটা শুনতে দেরি, নবী চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিল। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন নূরপুরের মানুষ নবী নবী করে? কেন কোচোয়ার মানুষ নবী নবী করে? শাহপুরের মুরিদান কেন নবী নবী করে? ফয়েজিয়া দরবারের মুরিদান কেন নবী নবী করে? নবী দুনিয়াতে আসার আগেও কইছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, পাথরের আঘাত খাইছে বলছে উম্মতি। নবী মেরাজে যাবে আনন্দের সংবাদ, সেখানেও বলে জিবরাইল আমি যে চলে যাব, দুনিয়ার জমিনের উম্মত আমি কোথায় রেখে যাব? তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকরা, আমি আমার আম্মারে নিয়ে সেই জায়গাটা দেখাইছি। পাথরের আঘাত খায়া খায়া যখন আমার নবী পাথরের মধ্যে হেলান দিয়া বসে গেছে, নার্ভাস। নবীর পিঠ মুবারক থেকে যে রক্ত মুবারক গুলা ঝরেছে, পিছনের পাথরটা চুষে চুষে রক্ত মুবারক গুলা খেয়েছে। এখনো গিয়ে দেখে এসেছি ওই পাথরের মধ্যে রক্ত মুবারক গুলা লেগে আছে। পাকিস্তানিরা, বিভিন্ন দেশ, ইন্দোনেশিয়ার পোলাপানরা বড় বড় হাজিরা এইগুলো ছবি তুলতেছে। আমি মনে মনে আমি তো বাংলার পাগল, আমি তো বাংলায় নবীর গান গাই। যেই মাত্র দেখছি পাথরের মধ্যে রক্ত মুবারকের দাগ, ওরা ছবি তুললা মোবাইলে রাখে। আমি তাদের বড় বড় বেড়াইতের ফাওয়ার সিফা দিয়া ঢুকিয়া মাথাটা ঢুকাইয়া কিসের বেদাতের ফতোয়া দিব, শিরিকের ফতোয়া দিব? আমি দাঁড় না। আমি তো নবীর নবী যাই না সম্মান করি, আমি তো নবীর আল্লাহ যাই না সম্মান করতেছি না। সুতরাং আমার মনের খবর আল্লাহ জানে, ওই মোল্লার ফতোয়া আমার কিছু আসে যায় না। পাকিস্তানিদের পায়ের ফাঁক দিয়া যেই মাত্র মাথাটা ঢুকাইছি, আমার কই হাজি হাজি, আমি কথা বলবেন লাতা, তোমরা কথা বলো না। আমি ভিতর দিক দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার ভিতরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আর মনে মনে ভাবলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা আপনারে দেখা দেখা পাথর মারছে। আমি বাংলার জমিনে এমন কিছু আশিক রাসূলদেরকে সামনে নিয়ে
আমি যখন আপনার কথা বলি ১৫০০ বছর পরে আপনাকে তারা দেখে নাই, নূরপুরের মানুষ দেখে নাই, কচুয়ার মানুষ দেখে নাই, বরুড়ার মানুষ দেখে নাই, চান্দিনার মানুষ দেখে নাই, হাজীগঞ্জের মানুষ দেখে নাই, লাকসামের মানুষ দেখে নাই, ফরিদগঞ্জের মানুষ দেখে নাই। কিন্তু আমি যখন তাদের সামনে এই তায়েফের জমিনের ঘটনা বলি, ওরা চোখের পানি ফালাইয়া কান্না করে। আমার তো মনে হয় ওই তায়েফের তাগজা যুবক আপনাকে যেইভাবে পাথর মেরেছে, সেই দিন যদি নূরপুরের পোলাপানগুলো থাকতো, ওই পাথরের বরাবর নূরপুরের পোলাপানগুলো বুকটা পাইতা দিয়া পাথরের আঘাত নিত, আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাতও লাগতে দিত না। আমার যুবক ভাইরা, আমরা থাকলে নবীর গায়ে আঘাত করবে সাহস কার হইতো? আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এখন এই মুহূর্তে নূরপুরের জমিনে কেউ যদি ফেসবুকের মধ্যে নবীর নিয়ে কটূক্তি করতে, আমরা ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা বলেন? এই দেশে কোনো হিন্দু ও নবীর বিরুদ্ধে কথা বলে পার পাইতে পারে না। 24 ঘন্টার ভিতরে গ্রেফতার হয়, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা, এই দেশের হিন্দুরা আমার নবীকে সম্মান দিয়ে কথা বলে, আর কাফেররা নবীকে সশরীরে পেয়ে নবীরে পাথর মারছে, বরদাস্ত হয় মিয়া? আমাদের গায়ের মধ্যে তায়েফের চেতনা, এই জন্য আমরা ক্ষান্ত কিংবা শ্রান্ত কিংবা শান্ত থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, জিবরাইল আমি চলে যাব, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? তো নবী যে উম্মতের জন্য এত দেওয়ানা, আমরা হয়ে গেলাম দুনিয়ার জন্য দেওয়ানা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। दुनियार काउके खुशी करते गिये अल्लाह के बेजार करा जाबे ना। आमार देशे मैक्सिमाम কাউকে খুশি করতে গিয়ে নবীর আঘাত করে তার মাথা ঢুকে না। আমরা তো পৃথিবী ছেড়ে দিব, কিন্তু নবী ছাড়তে পারবো না, ঠিক কিনা বলেন? আমার যুবক আপনাদেরকে বলছি, ফেসবুকে ওয়াজ শুনে, মোটিভেশনাল স্পিকারে ওয়াজ শুনে 30 মিনিট 40 মিনিটের বক্তব্য শুনে পাগল হয়েও না। এটা আমরা পারে গুগলে সার্চ দিয়ে নীরবতা সম্পর্কে উক্তি, আমানত সম্পর্কে উক্তি, কয়েকটা উক্তি মুখস্থ করে আইসা এমন ভাবে ভাবদের কথা বলবো। মনে রাখবেন, আকীদাটা সবচেয়ে বড় সম্পদ। এখন এই আধুনিকতার ছোঁয়া লেগে স্মার্ট বাংলাদেশ বানাইয়া, এরপরে যে দেখেন একজনে কেউ রং ঢং করে আইসা আধুনিকতার নামে আইসা এই ওয়াজ মাহফিলটারে তামাশার মাঠ বানাইছে, ঠিক কিনা বলে? এরপরে 2 ঘন্টা ওয়াজ করলো, আকীদার কথা বলে না, ডরে। তাহিরিকে ডরাই না পিলা, প্রমাণ কি আরো লাগবো নাকি ভাগ্যে গেছি গা? সাবধান, নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চেনার টাইম আমার নাই। কি আপনাদের কাছে আছে নাকি? জিবরাইলকে আমার উম্মত, আল্লাহ বলছে জিবরাইল বন্ধুরে বলে দে, যতদিন আমার কাছে রাখবো ততদিন নবীর উম্মতের আমল নামে একটা গুনাহ লেখা হবে না। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুচকি হাসি দিলেন, জামা মুবারকটা শরীর মুবারকে লাগাইলেন, কি যে সুন্দর লাগছে রে, বেহেশতের ড্রেস, স্বয়ং একজন বানাইছে, তিনি কে? আল্লাহ। না জানে কোন রঙের জামাটা বানাইছে, না জানে নবীর কেমন ফিটিং লাগছে রে, এমন সুন্দর করে জামা গায়ে লাগাইয়া রাসূল রওনা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে গেছে, জিবরাইল সালাম কে, ইয়া রাসূলুল্লাহ সামনে একটা কবর। রাসূল বলেন, আমি কবরে দেখলাম হযরতে মুসা আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা?
আরো বড় করে বলুন বাস। এই দেশে ইব্রাহিম নবীর রওজা আছে না নাই? এটা বড় করে এক কথা বলো কেন? আরে বাবা কথা বলতেছো কেন? এটা গুরুত্বপূর্ণ। আমি কি সবসময় বেশি সময় নষ্ট করতে পারবো? বলেন, ইব্রাহিম নবীর রওজা মোবারক আছে না নাই? জাকারিয়া নবীর রওজা মোবারক আছে না নাই? ইউনুস নবীর রওজা মোবারক আছে না নাই? শুধু দুইজন নবীর নাই, একজন হলো ঈসা আলাইহিস সালাম আর একজন ইদ্রিস আলাইহিস সালাম। দুজনে চতুর্থ আসমানে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর ঘটনা যদি বলি ভাই যান 12 মিনিট লাগবে, এজন্য ঢুকলাম না কেমনে কেমনে গেছে। এটা অনেক বড় ঘটনা। ঈসা আলাইহিস সালাম এটা তো সবাই জানে, যে ইদ্রিস নবীটা যে কি খেলা, এটা একটা মারাত্মক প্রেমের খেলা। বলেন না মারহাবা। রাত বড় আছে, হইলো আমার সময়টা কম। বাইরে আমার একটু দেখেন না, আরেকটু সামনে বাড়ি, অসুবিধা দেবো নাকি? আবার দেখেন আমি কোন জায়গায় লইয়া যাই। ডাব্লিউদেরকে আজকে একটু বুঝাই দিতে হবে, মেরাজ মানে হলো প্রেমের খেলা, মেরাজ মানে হলো আই লাভ ইউর কারবার, মেরাজ মানে হলো তুমি আমি, আমি তুমি। সুবহানাল্লাহ বলে না কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নবী মানলেই আল্লাহ মানা হয়। এখন তো শিরকের ফতোয়া খুঁজবো, বুঝে না ওয়াজ। আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তো এটা কি সাধারণ জিনিসটা কি? যে আমি জরিনাকে ভালোবাসলাম আর আমি সহিনার ভালোবাসা হয়ে যাবো না? অতই সোজা। আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দেন। ইব্রাহিম নবীর রওজা মুবারক, ইউনুস নবীর রওজা মুবারক, জাকারিয়া নবীর রওজা মুবারক, আদম নবীর রওজা মুবারক, শীষ নবীর রওজা মুবারক, দাউদ নবীর রওজা মুবারক, ইউনুস নবীর রওজা মুবারক, ইলিয়াস নবীর রওজা মুবারক। এত নবীর রওজা দুনিয়াতে থাকার পরও আমার আল্লাহ কোন নবীর রওজার উপর দিক দিয়া নবীর মেরাজের রুট ম্যাপটা বানাই নাই। আমার আল্লাহ কেন হযরত মুসা কালিমুল্লাহর রওজার উপর দিক দিয়া রুট ম্যাপটা বানাইছে? তার কারণটা কি? অন্য কোন নবীর দিক দিয়ে নেই না। আমার আল্লাহ কেন হযরত মুসা কালিমুল্লাহ রওজার উপর দিয়া বানাইছে? এর একটা কারণ মুসা নবী তুর পাহাড়ে যাইয়া বারবার বলছে, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আমার আল্লাহ দেখা দেয় না। আর নবীর সরাসরি অফার দিয়া নবী যে মেরাজে যাইতেছে, আমার আল্লাহ মুসা নবীর মিস কল দিয়া বুঝাইয়া দিলেন, মুসা রে দেখ দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আসরা ভ্রমণ করিয়েছেন। বিআবদিহি মানে হলো বা মানে জিব্রাইল, আব্দুল মানে নবী, হি মানে ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে আসরা ভ্রমণ করিয়েছেন। লাইলান, লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই। আল্লাহ বলছে লাইলান, লাইলান মানে হলো রাতের একটু অংশ। আর মিনাল মাসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত আমার নবীরে ভ্রমণ করাইলেন। যেই মাত্র মসজিদ আকসার মধ্যে নবী গেছে, ওই মসজিদের মধ্যে আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী হইলেন মসজিদের মধ্যে ইমাম, আর 1,24,000 পয়গাম্বর ওই মসজিদের মুসল্লি। এই জন্য আমার নবীর একটা উপাধি আছে, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আমার নবী ওই মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী হইল ইমাম, ওই 1,24,000 পয়গাম্বর আমার নবীর পেছে দাঁড়ায়া মুক্তাদি হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে দেখো আগুন লেগে গেছে। কেমনে আগুন লাগছে জানো নি? এটা কোনো চুলার আগুন না, দিয়াসের আগুন না, গ্যাসের আগুন না, আগ্নেয়গিরির আগুন না। এটা আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প যেমন গজব, এই দাবান হলো গজব। এই গজব নামে গেছে রে বাবা। ওই আমেরিকার লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া কিভাবে আগুন লেগে গেছে? কোটি 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 মার্কিন ডলার কয়েকদিন
কয়েকদিনের ভিতরে সব শেষ হয়ে গেছে, কোনোভাবে আগুন নিভাইতে পারতেছে না। আগুন না বিনাইয়া ওই ফিলিস্তিনের গাজা আর ইসরায়েলের যে যুদ্ধ আছে, এই যুদ্ধের জন্য কিছুদিনের জন্য বিরতি ঘোষণা করছে। আর ফিলিস্তিনি মুসলমানরা পতাকা লইয়া লইয়া শুকরিয়া তার নামাজ পড়তেছে। এই মসজিদে আকসার উপরে অনেকবার তারা বোমা মারছে, কিছুই করতে পারে না। মুসলমানরা মসজিদে আকসা রক্ষা করতে যাইয়া তাদের জীবন দিয়া দিতেছে আর বলতেছে আমরা জীবন দিয়া দিনু, এরপর রক্ত দিয়া হলো আল্লাহর ঘর মসজিদে আকসা মোরা রক্ষা করব। কেন? এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদের মধ্যে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো সমুদ্রের তল দেখে তোলা হয়েছে, জিনের মাধ্যমে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথর গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। এই কিবলাকে, যে কিবলায়, যেই মসজিদে আমার নবী নামাজ পড়েছে, অসংখ্য নবীগণ নামাজ পড়েছে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা, এই কিবলাটা রক্ষা করা লাগবে। এই মসজিদে আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আর মেরাজে নেওয়ার সময় আমার আল্লাহ মসজিদে আকসাটার রুট ম্যাপ বানায় নিছে। তার মানে প্রমাণ হয়ে গেল মসজিদে আকসার মূল্যায়ন আমরা মুসলমানদের কাছে কম না বেশি। এই জন্য আমার যুবক, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার নবী যেই রুট ম্যাপ দেখেছে, কবরের মধ্যে কোন নবীর সঙ্গে দেখা হয়েছে? আরো জোরে বলুন। মসজিদ আকসার মধ্যে 1,24,000 পয়গাম্বর, ওই পয়গাম্বরের মাঝে মুসা নবী আছে না নাই? আবার আমার নবী এখান থেকে যখন প্রথম আকাশে গেছে, আদম নবীর সঙ্গে দেখা হয়েছে। আদম নবী রওজা মুবারক দুনিয়ার জমিনে আছে না নাই? ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়েছে, ইব্রাহিম নবী রওজা মুবারক আছে না নাই? মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে আসমানে, মুসা নবী রওজা মুবারক দুনিয়াতে আছে না নাই? এখন প্রশ্ন হলো, এক মুসা নবীর রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে, একই মুসা নবী মসজিদে আকসা আমার নবীর পিছনে নামাজ পড়ে, আবার একই মুসা নবী আসমানের উপরে আমার নবীরে সালাম দেয়। একই মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় নবীর সঙ্গে থাকতে পারে, এখন আপনারাই বলুন, আমার নবী নূর পরে আশেকের ঘরে থাকার ক্ষমতা আছে না না? দুই হাত তুলে বলো, আছে না না? আল্লাহু আকবার, জোরে বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবীজি আসার ক্ষমতা আছে না নাই? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কি বলছে জানেন? আমি আর যাব। এখন আমার নবী কি উত্তর দিচ্ছে জানেন? ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি না যাও তো আমি যাইতেছি। আমার দুলাল ভাই আগে আনতে গেছে সান্দিনা, কারণ আড্ডায় যদি কম না আপনার পথে যান, আমি সামনে গেলে আমার খবর আছে। আমি কিন্তু জীবনে আইলাম বলে জিবরাইল নবীর কাছে আইসা বলছে, নবী গো, আল্লাহ আমার পাঠাইছে জামাগুলা পড়ায় আপনার আল্লাহর দিদারে নেওয়ার জন্য। মাঝখানে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারতাম না, আমি যদি সামনে যাই তাহলে আমার অবস্থা ভয়াবহ হবে। এখন নবী কিন্তু হিসাবে বলার দরকার ছিল, জিবরাইল তুমি আমার লইয়া যাইবা, এখন আমি যাবো কেন? আমি কি রাস্তা চিনি? তুমি যে আমার অর্ধেক রাস্তা ফালাই দিতেছ, আমি যাবো কই? নবী তো এইটা বলতে পারতো। নবী এই কথা না বলে বলতেছে, ইয়া জিবরাইল, ঠিক আছে, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো তো আমি যাইতেছি, তোমার লাগে কিছু আনন্দ লাগবো নি? প্রেম হাসাই প্রেম কাদাই রে, ও দয়াল, এই কি প্রেমের পাওনা। হ্যাঁ জিবরাইল, কর না, তোমার কিছু লাগবো নি। দেখছেন নি, নবী বুঝাই দিছে, জিবরাইল যতই ওহিলইয়া গেছ আর আইছ, কিন্তু তুমি জান না যাও, তোমার দূর যেখানে শেষ, আমি নবীরটা শুরু। তো এই জন্য নবীর উম্মতের পাওয়ার আছে না নাই? ফেরেশতা জিবরাইল থেকে উম্মতের পাওয়ার বেশি, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ কাকে বলে? মেরাজ মানে হলো প্রেমের খেলা, এখানে লাইন ছাইড়া দিলে চলতো না। এখন জিবরাইল সালাম আমার যদি কইতো, এই তাহিরি আমি যাইতেছি আল্লাহর কাছে, কি লাগবে? আমি কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বেহেশত থাকবেন, এই বেহেশতের একটা টিকিট লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যে বেহেশতে নাই, এটা তো আমার ধরেন নাই। আপনি বেহেশতে না, আপনি যেখানে থাকবেন সেখানে আমি থাকতাম চাই, এটাই তো কইলাম।
হ্যাঁ কইলাম ইয়া রাসূলুল্লাহ যে এই বেহেশতে আপনি থাকবেন, এই বেহেশতার একটা টিকিট নেন যে আমি আপনার খেদমতে থাকতে পারি। আর জিবরাইল বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আমার কিছু লাগবে না, আমার শুধু একটা জিনিস লাগবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার যে 600 ডানা লিয়া উড়াইলা আমি যাইতেছি হাসরের মাঠে, এই 600 ডানা পুল সিরাতের উপরে বিছাবার অনুমতি পত্রটা আনলই চলবে। কেমনে রে মানুষ একটা জায়গা বুঝলাম না কিছু, লড়ে নাকি কেউ? আরে লড়ালড়ি কইরেন নাও, আর এক ওয়াজ বুঝতে হবে। এখন নবী জিজ্ঞেস করিয়ে আজ ইব্রাহিম তুমি কোনো কিছু না চাইয়া এই পাখাগুলো পুল সিরাতের উপরে বিছাইবার লাগে কি লেগে কইছো? জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ 1,24,000 পয়গাম্বর, কাহারো কাছে 60 বার, কাহারো কাছে 110 বার, আর আপনার কাছে আল্লাহ আমাকে লিখে রাখছে 24,000 বার। কত নবীর কাছে গিয়েছি কিন্তু কোন সবাই তো উম্মত ছিল, কিন্তু আপনার মতন এমন উম্মতের জন্য চোখের পানি ফেলতে কোন নবীকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আপনি যেইভাবে উম্মতি উম্মতি বলেন এমন ভাবে উম্মতি উম্মতি বলা আর এমন চোখের পানি ফেলা কান্না আমি কোন নবীকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানটার যেদিন কায়েম হবে, পুল সিরাতটা যেদিন জাহান্নামের উপরে চুলের চাইতে চিকন হবে, আমি 600 টানা বিছাইয়া দেব, আপনার উম্মর জন্য 20 দিন মতন পার হয়ে যেতে পারে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রফ রফ এসে গেছে। রফ রফ মানে গালিচা, রসুল উঠে গেছে। রসুল বলতেছেন আমাকে আল্লাহ জান্নাতটা দেখাইছে। সুবহানাল্লাহ বলতেন না? জান্নাতে যে রুমটার মধ্যে ঢুকি, এই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শুনতাম পাই। ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কেডায়? কয় লোকটা দুনিয়াতে চললেও তার পায়ের আওয়াজটা প্রত্যেকটা জান্নাতের রুমে আল্লাহ আমার শোনাইছে। তো রসুল জিগায়, সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ এমন ভাগ্যবান ব্যক্তিটা কে? কয় এই ভাগ্যবান ব্যক্তিটা হলো হযরতে বেলাল। আমি যখন দুজুকে গেলাম যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলারা বেশি দুজুকি। জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ মহিলারা বেশি দুজুকি, তার কারণটা কি? রাসূল বলেন 1 নম্বর কারণ হেরা কিছু হইলে অভিশাপ দেয়। তোর জিফুতের মাথা খাইয়া কর, তোর কলজাটা খাইয়া কর, তোর মাথা খাইয়া কর, তোর জামার মাথা খাইয়া কর, তোর 14 গোষ্ঠীর মাথা খাইয়া কর। আর কিছু হইলে অভিশাপ দিয়ে আল্লাহ তোর গজব ফলা, তোরা যাতে মাইরালা। এরা অভিশাপ দিবার লাগে 1 নম্বর। এই হলো একটা কাজ। আর 2 নম্বর হলে তারা না শুকুর অকর, যদি কলজাটা কেটে দিয়া দেন হেরার মন হইতেন না। এরপরে লইয়া চলতে হবে, বেয়া দিত বেশি টাইট দিলে আর বেয়া হয়ে যাবে। সাথে লইয়া চলতে হইব, দেখবেন স্পষ্ট আপনি ঈদের দিন একটা জামাই না দিচ্ছেন, একদিন কিনছে পিন্দার পরে আবার বাস করে থুয়ে দিছে। আর জামাই 4 বছর একটু অভাবে আছে, যদি গতবার তো এটা করছিল এবার এটা ফইরা লাও, এবার দিতে তো অসুবিধা আছে। না 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 পড়ো না, তোমারটা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো। মানে এরা বালামন্দ বুঝে না, এরা এত সহজে বুঝতে চায় না। কই গো মা গো, জামাইয়ের লগে তুচ্ছতা ছিল কথা কেন না। জামাইটারে মহারাজ মনে রাখবেন, আপনি মহারানী হইয়া থাকবেন। আরে খান না আপনি শুটকির ভর্তা দিয়ে, অসুবিধা কি? হ্যাঁ শুটকির ভর্তা দিয়ে খান না, মানে ফুলাও কুরমা খাওয়ার দরকারটা কি? তা শুটকির ভর্তাটা খান, প্রেমের খাওয়ান, শুটকির ভর্তা দিয়ে মজা আছে। সারাটা দিন বেড়াটা কাম করে আইলে গড়াইলে ইয়া তেল নাই, আইসে যখন একটু বোক না লুঙ্গিটা আগবাই দেন, গোসলটা করু, শরীরের তেল ফানি দিয়ালো, চাইলটা রোদ্রের মধ্যে বয়া, বিকেলবেলা শীতের দিন চাইলা খাওয়ান, খাওয়া আস্তে আস্তে জামাই তো জিগাই বা কিতে কিতে লাগবো কো, এটার মধ্যে মজা আসেনি। আর যখন আবার পরে লুঙ্গিটা তুইতে পারতো না, তেল নাই, ডাল নাই, ফেয়ার লাভলি নাই, সোনু নাই, আলতা নাই, লিপস্টিক নাই, এটা একটা কনা নুরফুন নাই না, আমরা সব আল্লাহর ওলি। গড় গেলে বুঝো নুপুরের বেড়া ত্রিবেড়ি চালা আংরা করে ঠিক নিও কষ্ট লেছি, ঠিক আছে রে, দালালি করছে তাই জন্য, ঠিক আছে। নূরপুর বলে এমন মহিলা নাই, তুলে বেড়াই ত্রিবেড়ি চালা আংরা করলে কই ও আসে ঠিক হই
এরপরে লইয়া চলতেই তো মাইনাস নয় ম্যানেজ, মাইনাস নয় অরে কল আরে মানে যদি মনে করেন যে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে, ঘরে ঘরে বাতি জ্বালাইতে হইব। মারহাবা জোরে কোন গেলি না। নবী বলছে কয় এখন ইন্টারভিউ নিব, কয়ে কয় তুই কইস না ফার্ম দিস না, তোর আমি চিনি তো, তুই ইউটিউবার না কাইটটা নিয়ে ছাড়তে ব্যবসাটা করতে সেটাল আমাদের কয়ে দিছি কয়ে দিছি। এই এখন একটা ছেলে দাঁড়াও, তুমি তো দাঁত বার করে আসতেছো, উড়ো 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 তোমার ধরো হ্যাঁ না রেজিকা মতো কম সামনে বসে নাই প্রথম গ্যালারি। মহিলারা দুজুকে বেশি কোন কারণে? এক নম্বর